উনি আজকে বাজার উনি স্বামী কাজে গেছে, উনি বাজার করতে আসে। উনি বাজার করে ফিরে পথে যাওয়ার ওই গাড়ি সিএনজিতে যাওয়ার সময় ওখানে সঙ্গে সঙ্গে মারা গেছে। মারা যাওয়ার পরে সব জানার পরে আমরা আসি বর্তমানে এই পরিস্থিতি থানা পুলিশ। উনি ছেলে মেয়ে মেয়ে উনির মেয়ে ওই যে দুটা ছেলে দুটা। ওই আমাদের এখানে রাউজান পৌরসভার ৯ নং ওয়ার্ডের আমার সমাজের ছেলে প্রবালের ড্রাইভার লোক। ছেলেটা খুব ভালো ছিল, ওনার ছোট ছোট বাচ্চা, ওনার কোনো একটা অভিভাবক নাই। আল্লাহ ওনাকে নিয়ে দুনিয়ার থেকে উনি সরে গেছেন, আল্লাহ নিয়ে গেছে। এখন যেখানে অ্যাক্সিডেন্টটা হয়েছে ওইখানে অ্যাক্সিডেন্ট হওয়ার কোনো কথাই না। লোডটা তো ভালো, যে ট্রাকটা যে পিক আপের ড্রাইভারটা যেটা অ্যাক্সিডেন্টটা করছে ওইখানে তো অ্যাক্সিডেন্ট হওয়ার কোনো কথাই নাই, ফ্রি লোড একদম সমতলে। তো ওই অ্যাক্সিডেন্টটা হয়েছে যে ওইটা পিক আপের দোষেই হয়েছে অ্যাক্সিডেন্টটা। আমি যেটা ওইখানে ওই যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছে ওইখানে আমি গেছিলাম, আমি ওইখানে যাই দেখছিলাম, দেখার পরে দেখলাম যে ওইখানে অ্যাক্সিডেন্ট হওয়ার কোনো কথাই নাই। এটা আল্লাহর হুকুম হয়েছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, ওইটা আল্লাহর হুকুম। আল্লাহ যেটা করছে ভালোর জন্য করছে। এখন আপনারা সবাই তরবালি ড্রাইভারের জন্য একটু দোয়া করবেন। আমি রাস্তার পাশে আমি কাজ করতেছি, সেখানে একটা সিএনজির সাথে পিকআপ বাড়ি খাই, অ্যাক্সিডেন্ট হয়েছে। তখন আমি শুনছি, উঠে দেখে সবাই অ্যাক্সিডেন্টে মারা গেছে, একটাও বাঁচেনি। মনে হয় সন্ধ্যা কয়টা বলে 10:30টার দিকে। এতে সবাই এখানে ফাঁড়ি থেকে ফাঁড়ি থেকে পুলিশ এসে সবাইকে নামিয়ে নিয়ে গেছে, লাস্ট থানায় নিয়ে গেছে। এটা আমি নামাদের সময় তখন বাসি আসছিল, নিয়ে টানতেছে সিএনজি করে, আমি নামছি, সিএনজি রাস্তায় মনে মারা গেছে। আজকে আমি 12টার দিকে ফোন আসছে আমার কাছে, এই কাউখালীর এখানে আম বাগানের এখানে গাড়ি অ্যাক্সিডেন্ট করছে। এখন আমাকে ফোন দিয়ে বলতেছে যে ওই মাহবুর রহমান বাচ্চু মানে মারা গেছে। মাহবুর রহমান বাচ্চু আমার ছোট বোনের জামাই হয়। তো উনি এখান থেকে বাড়িতে যাচ্ছিলেন, তো সিএনজিতে ছিলেন। ওই বিপরীত দিক থেকে আসা একটা পিক আপ মুখোমুখি সংঘর্ষ হওয়াতে গাড়িতে যারা ছিলেন সবাই মারা গেছেন, ড্রাইভার সহ 5-6 জন যারা ছিলেন সবাই স্পট ডেড। তো আমি শুনে এখানে আসছি, এসে আমি আমার বোনের জামাইয়ের লাশ শনাক্ত করছি, যে কনফার্ম হচ্ছে যে উনি মারা গেছেন। তো এখন লাশ ওই জেলা প্রশাসকের ওইখানে নিয়ে যাচ্ছে, ওইখান থেকে আমরা প্রসেসিং যেটা সরকারি যেটা প্রসেসিং সেটা করে আমরা লাশ বাড়িতে নেওয়ার জন্য চেষ্টা করব।